আমি খুব অভাবী পরিবারে, খুব অভাবী একটি পরিবারে আমার বেড়ে ওঠা। আমি আমার বাবা-মায়ের ৬ষ্ঠ সন্তান। যখন আমার বয়স ১১ বছর, তখন আমি ঢাকাতে চলে যাই। আমার বাকি লেখাপড়াটা ঢাকার ২ টো শিক্ষা প্রতিষ্ঠানে করেছি। যখন আমরা নানা রকম অভাবের মধ্য দিয়ে ছোটবেলাটা পার করেছি। আমার আমার এই ছোটবেলাটা, আমার যে অভাবের গল্প, এগুলো হচ্ছে আমার কাছে এক ধরনের অহংকার। এগুলো আমি খুব গর্ব করে অন্যকে বলি। আম এই গল্পগুলো আমি এই কারণে বলি যে এগুলোর মধ্যে কোনো রকম কোনো গ্লানি নেই। আমার বাবার চোরের কোনো ইতিহাস নেই, চুরি করার ইতিহাস নেই, অন্যকে প্রবঞ্চনা করবার কোনো ইতিহাস নেই। তার পরিশ্রমের ইতিহাস আছে। আমাদের না খেয়ে থাকবার ইতিহাস আছে। তো না খেয়ে থাকবার ইতিহাসটা এটা আমার কাছে অহংকার। তখন আমাদের একটা প্যান্ট পাওয়া যেত, ইংলিশ প্যান্ট। অথচ ওইটা ছিল আমাদের তৎকালীন সময়ের সবচেয়ে দামি প্যান্ট। দামি হ্যাঁ, মায়ের সাথে এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা, সেটা নেই। আমার এক ফুফাতো ভাইয়ের ছেলে আমার বয়সী, তার কাছ থেকে প্যান্ট আর একটা শার্ট ধার করে নিয়ে আসলো। সেটা পরেই আমি বেড়াতে গেলাম। যখন সেই ধার করা প্যান্ট শার্ট পরে বেরিয়ে এসে যখন তাকে ফেরত দিতে গেছে, আমার সেই ফুফাতো ভাই আমার সেই ভাবিকে খুব করে বকেছিল, কেন তুই দিয়েছিস, যদি ছিঁড়ে ফেলতো। আমার ভাই আমাকে যে চিঠিগুলো লিখেছিল, সেই চিঠিগুলো নিয়ে আমার একটা বই করা আছে, যে চিঠিগুলো আমার আসলে অনেকগুলো দরজা খুলে দিয়েছে, মনের দরজা। যে একটা চিঠির কথা আমার খুব করে মনে আছে। চিঠির মধ্যে তিনি লিখছেন, আমি তোকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি শুধু ভালো ফলাফলের জন্য নয়। এবং উনি আমাকে বলতেন, ভাই আমাকে বলতেন যে তুই হচ্ছিস আমার উত্তরাধিকার, আমার স্বপ্নের উত্তরাধিকার। আমার তো অনেক সম্পদ নেই, ফলে তুই হচ্ছিস আমার স্বপ্নের উত্তরাধিকার। এবং সেটা একটা মানি অর্ডারের মাধ্যমে আসতো। তখন তো আর বিকাশ ছিল না, এরকম ব্যাংক ট্রান্সফার ছিল না। তখন বিকাশ মানি অর্ডার পিয়ন আসলেই আমরা অপেক্ষা করতাম, মামা আজ আমার টাকা এসেছে। টাকা এবং চিঠির জন্য আমরা তখন অপেক্ষা করতাম। কিন্তু নারীকে আমি কখনো এরকম দেখিনি যে আমার মানি ব্যাগটা খুশি হয়েছে। যতগুলো নারী আমার জীবনে আমি খুব করে পেয়েছি, তাদের কাছে মনে করছে যে আমার ভালো থাকার মধ্যে তাদের এক ধরনের আনন্দ তারা খুঁজে পেতে চেয়েছে। আমি কিন্তু কখনো কাউকে বলি না আমি তোমাকে ভালোবাসতাম। আমি এখনো বলি ভালোবাসি।